কান খুলে শোন, আমি যাচ্ছিলাম ওই মন্দিরে পুজো পাঠ করতে। হঠাৎ আমার ভাবছিস তো কেবলা ছুটতে ছুটতে এসে বললো ওই ঘটনাস্থল বলছে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অন্য কেউ নয়, ওই চৌধুরী বাড়ির বড় বউ শনিবারিনী। জয় মা, কাল যা ঘটেছিল আজ যা ঘটলো, কাল যা ঘটবে স্বামী তোর ইচ্ছাই মা। একদম ফোরেনকে বড় কথা বলবি না। আমি তো নিজে চোখে দেখতে পেলাম চৌধুরী বাড়ি বড় ব্যক্তি বসে করছি বাচ্চাটা রে কথা শোনা তুই তো আমার না হাসছিস না হাসবো না, 100 বার হাসবো, 1000 বার হাসবো। ওই চৌধুরী বাড়ির বড় বউ শৈবালিনী শ্বশুরের মাথায় হাত বুলিয়ে সংসারের করতে শেখে। আমার মেয়ে কমলির কাছে গাদার কথা ফাটাতো, সময় খেতে দিত না, বসতে দিত না, ঘুমোতে দিত না। দিন রাত খেটে খেটে ওই কমলিকা মা আমার চিতে উঠতে বসেছে। করেছে মা বড় কালী, তিনজনে আলোচনা করে উপযুক্ত বিচার করেছে। আমার ভাবছিস তো খেলা আমাকে আরো বলেছে। কি বলেছে বাবা? ওই হাসপাতালে ডাক্তারবাবু, নানা রকম পরীক্ষা টরীক্ষা করে ওই বেটা হরিশ্চন্দ্রকে সাপ জানিয়ে দিয়েছে ওই চৌধুরী বাড়ির বড় বউয়ের দুটো চোখ নষ্ট হয়ে গেছে। না, এ হয় না, এ হতে পারে না। ঈশ্বর এত নিষ্ঠুর নন যে আমার শৈবালিনীর দুটো চোখ নষ্ট হয়ে যায়। বসন্ত শুনলি তো ভাই, শুনলি তো? ডাক্তারবাবু বললেন যে তোর বৌদির দুটো চোখই নষ্ট হয়ে গেছে। শুনলি তো ভাই, শুনলি তো? ডাক্তারবাবু বললেন যে তোর বৌদির দুটো চোখই নষ্ট হয়ে গেছে। বাবা বাবা আপনি শুনলেন তো বাবা, আপনি শুনলেন তো? ডাক্তারবাবু বললেন যে আপনার বৌমার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। খোকা রে, শুনলি তো বাবা, শুনলি তো? তোর মায়ের দুটো চোখ নষ্ট হয়ে গেছে, আর কোনদিন সে তোকে দেখতে পাবে না। মিছে পাগলামো করো না। বৌদির অবস্থা দেখে তোমারও শিক্ষা নেওয়া উচিত ছিল যে পাপ করে দিল তার পাপ করে ছাড়ে না। বসন্ত তুই অনেক হরিশ্চন্দ্র চৌধুরী, স্বার্থপরতার একটা সীমা আছে, লোভ লালসার গন্ডি আছে, আত্মসাৎ করার একটা মার্জিন আছে। বিশ্বাসের সুযোগ নিয়ে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের অবস্থা ঠিক তোমার মতই হয়। বাইরে না বললি কি ফোন করিস না, ঈশ্বর সহায়। তাই আজকে এই হরিশ্চন্দ্র চৌধুরী আমাদের পায়ের তল মাটি কেটে পারেনি। ঘটনা কি আমাকে বলবে? বললে কি তুমি স্বীকার করে নেওয়া? তোমার এই লোভী স্বার্থপর বড় ছেলে তোমার গায়ে ভুজমন্ত্র দিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নেবার চেষ্টা করছিল না? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। চোর কি কোনদিন স্বীকার করে যে আমি চুরি করেছি কিংবা চুরি করার পরিকল্পনা করছিলাম? চুপ কর ওরে বসন্ত, তুই চুপ কর। ওই কথাটা তুই দ্বিতীয়বার উচ্চারণ করিস না, তাহলে আকাশটা মাথায় ভেঙে পড়বে। পৃথিবীটা ধিক্কার দিয়ে বলবে যে হরিশ্চন্দ্র চৌধুরী তোমার ভাইয়ের মুখ থেকে এইসব কথা শোনার আগে তোমার মরে যাওয়া উচিত ছিল। বলুন বাবা, বলুন। আপনি বসন্তকে বলুন যে কবে, কোথায়, কখন আমি আপনার কানে ভূষমন্ত্র দিয়ে আপনার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছিলাম। বলুন বাবা, আপনি বসন্তকে বলুন। বলুক খোকা, আমি সব সাহস থাকা নিশ্চয়ই বলবে। আর বললে করবো কে? তুমি তো খাইনি। তোমার এই সবার ঘরে তোমার সমস্ত সম্পত্তি 3 ভাগ অংশ তোমার এই বড় ছেলে নামে লিখে দেওয়ার কথা ভাবছিল। সেটা আমি নিজে মনে মনে ভেবেছিলাম। বড় কথা কোনোদিন কোনো কথা আমাকে বলেনি। ছোট বলেছিল তাই তুমি ভাবছিলে তুই আজ আমাকে ভুল বুঝলি ভাই। ভুল আমি বুঝলাম না বর্দা, ভুল আমি বুঝলাম না। যেটা সত্য সেটাই আমি বুঝলাম। তুমি শুধু বর্দাকে জন্ম দাওনি, আমাদের জন্ম দিয়েছ। তাই আশা করবো যে বাবার
কর্তব্যটা তুমি ঠিক ঠিক পালন করবে। ওরে সুমন্ত, এই কথাগুলো তুই যদি আগে কিংবা পরে বলতিস আমার কোনো দুঃখ হতো না রে ভাই, কোনো দুঃখ হতো না। কিন্তু আজ আমার একটা এত বড় বিপদের দিনে তুই আরো একটা আঘাত আমার বুকে দিয়ে গেলি ভাই। সমাজে মাত্র শুরু, এর শেষ কোথায় হবে তুমিও জানো না হরিশ্চন্দ্র চৌধুরী। আমি শুনে এসেছি তুমি আমাদের সৎ ভাই, কিন্তু কোনোদিন আমি আমাদের সৎ ভাই বলে মনে করতাম না। কিন্তু আজ থেকে শুধু আমাকে সৎ ভাই মনে করলাম না, আজ থেকে মনে করলাম তুমি আমাদের জীবনের চরম শত্রু শত্রু শত্রু। বড় খোকা বাবা, আর আপনি দেরি করবেন না বাবা, আর আপনি দেরি করবেন না। দয়া করে আপনার সমস্ত বিষয় সম্পত্তি আপনি ওই সুমন্ত আর বসন্তর নামে লিখে দিয়ে আমাকে আপনি মুক্তি দিন বাবা, আমাকে আপনি মুক্তি দিন। না বড় খোকা না, আজটা সম্ভব নয়। কিছু সম্পত্তি আমি দেবো ভেবেছিলাম, কিন্তু আজ ওরা যে ব্যবহার করলো, আমার সামনে তোকে যেভাবে অপমান করলো, এরপর আর আমি ওদের কিছুই দেবো না। কিন্তু কিছু না দিলে ওরা যে আমাকে আরো অপমান করবে বাবা, আরো আঘাত দেবে। বলুন বাবা বলুন, এই ছোট্ট বুকটার মধ্যে আর কত আঘাত আমি সহ্য করবো? না বাবা না, দয়া করে আপনার সমস্ত বিষয় সম্পত্তি আপনি সুমন্ত আর বসন্তর নামে লিখে দিন। আমার কোনো দুঃখ নেই বাবা, আমার কোনো দুঃখ। অসম্ভব! এই চৌধুরী বাড়ি কর্তা মহেশ্বর চৌধুরী খুনিকে ক্ষমা করে, কিন্তু লোভীকে ক্ষমা করে না। সেদিন সবার ঘরে মনে মনে আমি যে কথা ভেবেছিলাম, আমি নষ্ট করে বলছি শট, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে আমার প্রথম পক্ষের ছেলে হরিশ্চন্দ্র চৌধুরী। না না বাবা না, আমি সম্পত্তি চাই না বাবা, আমি সম্পত্তি চাই না, আমি শুধু সম্মান চাই বাবা, সম্মান। কারণ সম্পত্তি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কোনদিন সম্মান কিনতে পাওয়া যায় না বাবা, কিনতে পাওয়া যায় না। বলবো বলবো বাবাকে আমি আরো বুঝিয়ে বলবো, আরো বুঝিয়ে বলবো। ওরে সুমন্ত, ওরে বসন্ত, তোরা শুধু একটা কথা জেনে না, বইমাত্রে হলেও আমি তো তোদের দাদা, তাই তোরা কোনোদিন ঠকবি না রে ভাই, আমি তোদের কোনোদিন ঠকাবো না। বলবো বাবাকে আরো বুঝিয়ে বলবো, আরো বুঝিয়ে বলবো। কি হয়েছে কথা, কি হয়েছে? কাঁদছিস কেন বাবা, কাঁদছিস কেন? বড্ড খিদে পেয়েছে তাই না? হ্যাঁ খিদে তো পাবেই বাবা, খিদে তো পাবেই। সেই কোন সাত সকালে হাসপাতাল থেকে আসার সময় তোর মায়ের বুকের একটু দুধ খেয়ে এসেছিলে। এখন শৈবালিনী যে অবস্থার মধ্যে রয়েছে, তাতে করে তোকে বুকের দুধ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আর আমি যে বাজার থেকে একটু দুধ কিনে খাওয়াবো, আপাতত আমার হাতে একটা পয়সাও নেই। আমি কি করবো? আমি কোথায় যাবো? কার কাছে গিয়ে হাত পেতে হারাবো যে আমার খোকাকে একটু দুধ খাওয়াবো? আমাকে দুটো করে পয়সা আপনারা ভিক্ষা দিন। না না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, হ্যাঁ বাড়ি যাবো। আমার বাড়িতে গিয়ে মেজ বৌমাকে বলবো, মেজ বৌমা যতদিন না তোমার দিদি বাড়ি ফিরে আসছে, ততদিন আমার এই খোকাকে তুমি তুমি তোমার বুকের একটু দুধ দেবে মা, দেবে দেবে, নিশ্চয়ই দেবে। হাজার হোক সেও তো একজন মা, তাই কোনো মা কোনো ক্ষুধার্ত সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না। বলবো আমার মেজো বৌমাকে, আমি বলবো যাই, আমি বাড়ি যাই। চল রে খোকা চল, তোর ভাগ্য ভালো রে খোকা, ভাগ্য ভালো। তুই তোর কাকিমার বুকের দুধ খাবি, চল বাবা, কাকিমার বুকের দুধ খাবি চল। ওপর থেকে দেখবে ভগবান, আর তুমিও দূর থেকে শোনো গো শৈবালিনী, আমাদের খোকা ভাগ্যবান গো, ভাগ্যবান। তাই তো তার মায়ের বুকের দুধ খাবার কথা, সে খাবে কিনা আজ তার কাকিমার বুকের দুধ। খুব খিদে পেয়েছে, কাঁদছে, কোলে থাকছে না। মেজো বৌমা যে কোথায় গেল কে জানে? মেজো
অনেক খিদে লেগেছে। না না বলে না, নে দুধ খাইয়ে দাও। এই জন্য সেদিন আপনার মেয়ে ছেলেকে আমি পই পই করে বলেছিলাম, মা হওয়া গেলে আমি আমার মায়ের মুখে শুনেছি মা হবো না। মা হওয়া মানে শরীর নষ্ট, মা হওয়া মানে খুব নষ্ট, মা হওয়া মানে যৌবন নষ্ট। আপনি আগে থাকতে মানুষ হলে কি হবে সব বুঝে গেছেন, তাই না? রান্নাঘরে কৌটো দুধ আছে, খুব আগে খাইয়ে দিতে যান, আমি ঘুমাতে চলবো। দাঁড়াও বৌমা, তোমাকে একটা কথা আমি না বলে পাচ্ছি না। কি কথা মা? দীর্ঘ 15 বছরের ধরে বড় বৌমা মা হতে পারে না বলে কত কান্না কাটি করেছে, আর তুমি 14 বছরের মা বলে অথচ ছেলের বৌমা বুঝলে না। যাক ওই সব কথা। আচ্ছা বলো তো মেজে বৌমা, প্রথম তো সুমন্ত তোমার শ্বশুর মশাই সবাই গেল হাসপাতালে, এখনো পর্যন্ত ফিরে এলো না। তবে কি কোনো বড় ঘটনা ঘটেছে? দুটো নষ্ট হয়ে গেছে। বৌমা কি বড় ঘটনা আর কি ঘটতে পারে মা? ঠিকই বলেছো মেজে বৌমা, চোখ সেই চোখ দুটোই যখন তার নষ্ট হয়ে গেছে, এর যে কি বড় ঘটনা হতে পারে নাকি বলো মেজে বৌমা? না যাই, আমি তাড়াতাড়ি মা মঙ্গলচণ্ডীর পুজোটা দিয়ে আসি। মা আবার কি হলো? বাবা কি বলবে? যা বলবে তাড়াতাড়ি বাবা। বলছিলাম বাবা তো সংসারের চাবি বড় বউয়ের হাতে তুলে দিয়েছিলেন, বেচারির তো এই অবস্থা। তাই বলছিলাম মা, এবার থেকে সংসারের চাবি কার হাতে থাকবে? কেন আমার হাতে? আমাকে বুঝি অবিশ্বাস করেন? তুমি ঘরের বউ, বিশ্বাস অবিশ্বাসের কোনো যায় আসে না বৌমা। মা আমার এই সংসার আমি নিজের হাতে চালিয়ে এসেছি, এখনো আমার নেশা কাটেনি। তাই বলছি ওই মা মঙ্গলচণ্ডীর কৃপায় ওই সই বালিনীর মাথায় যখন বিনা মেঘে বাজ পড়লো, তখন এই চাবি আমার হাতেই রাখলাম। নাকি বলো মেজে বৌমা? মা আপনি না যান, মা মঙ্গলচণ্ডীর পুজোটা আমি ঘরটা করে দিয়ে আসি। হারাম চাবি, সংসারের চাবি নিজের কাছে রাখবে তাই না শাশুড়ি জানানি? না, এই চৌধুরী বাড়িতে আমি শিখাতে আসিনি, আমি আমাদের বউ। এই সংসারের চাবি আমার চাই 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 চাই। মেজো বৌমা, এই যে মেজো বৌমা, এখানেই আছো মা? কিছু বলবেন? হ্যাঁ 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 বলবো মা, বলবো বলবো বলবো। না বললে খোকাটা খাবেই বাকি। বলুন কি বলবেন? হ্যাঁ বলছি মা, বলছি। এই দেখো দেখো মেজো বৌমা, আমি যদি কিছু ভুল বলে থাকি, কিছু অন্যায় বলে থাকি, নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। বুঝলাম কি, তুমি নিশ্চয়ই শুনেছো মা যে তোমার দিদির দুটো চোখই নষ্ট হয়ে গেছে। শুনেছি। শুনতে পাচ্ছি মা, শুনতে পাচ্ছি। বাড়ির লোক এত বড় কথা না শুনে কি আর থাকতে পারো মা? হ্যাঁ যে কথা বলছিলাম কি, তোমার দিদির হাসপাতাল থেকে ফিরে আসতে আরো 2 দিন সময় লাগবে। তাও শুনেছি। হ্যাঁ শুনতে পাচ্ছি মা, শুনতে পাচ্ছি। বাড়ির লোক এত বড় বিপদের কথা না শুনে কি আর থাকতে পারো মা? আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি, তোমার কি খুব তাড়া আছে বৌমা? তারা? না মানে যদি খুব তাড়া না থাকে তাহলে একটা কথা বলবো। কি কথা? বলছিলাম জানো মা, আমার এই খোকাটা সেই কোন সাত সকালে হাসপাতাল থেকে আসার সময় ওর মায়ের দুধের দুধ খেয়েছিল। এতখানি বেলা হয়ে গেল, কত ভাটাটার পেটে আর কিচ্ছু পড়েনি। একটু আগে খিদের জ্বালায় বড্ড কাজ ছিল, তাই বলছিলাম। থামলেন কেন বলুন? বলছি মা, বলছি আমার খোকাকে তুমি তোমার বুকের একটু দুধ দেবে মা? আপনি অন্য কিছু বলতে চাই? না মা, আমি অন্য কিচ্ছু বলতে চাইনি বা কিচ্ছু বলতে চাই। ছাত্রে মাছ রাখার চেষ্টা করবেন না। আমি ভালো শিক্ষিতা, বাংলা নিয়ে বিয়ে পাস যথেষ্ট। ভাষা বুঝতে আমার সময় লাগে। বুকের দুই ছাত্র উচ্চারণ করে আপনি বলতে চাইলেন আমি আপনার সঙ্গে রাগ লাগাই।
এই কথাটা উচ্চারণ করতে তোমার তোমার জীবটা একটু আড়ষ্ট হয়ে গেল না? তোমার বিবেকটা একটিবারের জন্য বলে উঠলো না যে ভাইয়ের বউ মানে ভাসুরের কাছে ছোট বোন ছাড়া আর কিচ্ছু হতে পারে না? না, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। এমন কথা আর কোনোদিন বলবো না। শুধু শুধু তোমার কথাটা তুমি ফিরিয়ে নাও বৌমা, কথাটা তুমি ফিরিয়ে নাও। কথা ফিরিয়ে নেবো তাই না হরিশ্চন্দ্র চৌধুরী? আমি মূর্খ না শিক্ষিত তাই জানোয়ার চিনতে সময় লাগে না। কি বললে মেজো বৌমা? আমি আমি জানোয়ার? ঠিক ঠিক বলছো মা, ঠিক বলছো। আর সত্যি সত্যি তো আমি একটা জানোয়ার, সত্যি তো আমি একটা অমানুষ। বলো বলো মা, বলো তোমার মুখে আর যা আছে সব কিছু বলো, কিন্তু শুধু তোমার তোমার ওই কথাটা তুমি ফিরিয়ে নাও মা, ওই কথাটা তুমি ফিরিয়ে নাও। আমি জানতে চাইছি তুই এখান থেকে যাবি কিনা? যাবো মেজো বৌমা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। শুধু তোমার ওই কথাটা ফিরিয়ে নাও মা, ওই কথাটা তুমি ফিরিয়ে নাও। কথাটা ফিরিয়ে নিয়ে তোর সাহস বাড়াবো তাই না চলো? কথাটা ফিরিয়ে নিয়ে তোর স্পর্ধা বাড়াবো তাই না চলো? আমি নয় হরিশ্চন্দ্র চৌধুরী, এখনো বলছি তুই এখান থেকে দূর হয়ে যা, নইলে জুতো মেরে তোর মুখ। কি ব্যাপার কমলিকা, তুমি ওইভাবে জুতো নিয়ে চলে যাচ্ছ কেন? ওই জানোয়ারটাকে তুমি জিজ্ঞাসা করো। আইসি, কি ব্যাপার? ব্যাপার বটা, কমলিকা তোমার দিকে জুতো নিয়ে চলে এলো কেন? কেলো চুপ করে আছো, কোনো উত্তর দিচ্ছ না? বলো বলো, কমলিকা কেন তোমার দিকে জুতো নিয়ে চলে এলো? এটা পাগলামো করার সময় নয়। আমি জানতে চাইছি কমলিকা কেন তোমার দিকে জুতো নিয়ে চলে এলো? বলো বলো, কেন কেন কেন? তার আগে তুই শুধু আমাকে একটা কথা বল, তুই তুই আমাকে বিশ্বাস করিস তো? করতাম করতাম, একদিন তোমাকে নিশ্চয়ই বিশ্বাস করতাম, কিন্তু সেই দিন শুনলাম তুমি বাবার কাছে পুষ্পমন্ত্র দিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করছো, সেই দিন থেকে তোমাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। তাহলে তোর স্ত্রীকে তুই জিজ্ঞাসা কর কেন আমার দিকে জুতো নিয়ে ফিরে আসছে। জিজ্ঞাসা কর বসন্ত, তোর স্ত্রীকে তুই জিজ্ঞাসা কর। বসন্ত, তাড়াতাড়ি বলো আমাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলো। অন্য জায়গায় কেন কমলিকা? সুযোগ পেলে এই জানোয়ার আমার সর্বনাশ করবে। কি বলছো কমলিকা? একটু আগে আমাকে খুব প্রস্তাব দিচ্ছিল। হরিশ্চন্দ্র চৌধুরী, চৌধুরী। মেজ বৌমা, সত্য কথাটা তুমি বললে তো? কর বসন্ত কর, এই হরিশ্চন্দ্র চৌধুরীর বিচার কর, এই লম্পট হরিশ্চন্দ্র চৌধুরীর বিচার কর, এই চরিত্রহীন হরিশ্চন্দ্র চৌধুরীর বিচার কর, এই জানোয়ার হরিশ্চন্দ্র চৌধুরীর বিচার কর। করবো চরিত্রহীন হরিশ্চন্দ্রের আমি উপযুক্ত বিচার করবো, এই লম্পট হরিশ্চন্দ্রের আমি উপযুক্ত বিচার করবো, এই জানোয়ার হরিশ্চন্দ্রের আমি উপযুক্ত বিচার করবো। যে মুখ দিয়ে তুমি কমলিকাকে কুপ্রস্তাব দিয়েছো, কমলিকা সেই জুতো নিয়ে তোমার সেই মুখ থেকে আমি কি হলো রে খোকা? কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? দুধ খাবি তাই না? বড্ড তোর দুধ খাওয়ার নেশা হয়েছে তাই না? এবার এবার তুই দুধ খেতে চাইলে না, আমি তোর গলা টিপে তোকে। এই যে কি করছিস? ছাড়, ছাড় বলছি, ছাড়, বাচ্চাটা মরে যাবে। কে তুই? বেদের মাইয়া, সাপের কিনা দেখায়। এই দুধটা কিনা নিয়ে বাড়ি ফিরছিল, তোর খোকার কান্না করে শুনে বাড়ি ভিতরে ঢুকে পড়লো। শুনলাম কথা বাবু, এবারে মেজো ছেলে মেজো ভাইয়ের সব কথা আমি শুনতে পেলো। তাই তো কিছু বলতে পারলাম না। তোকে মারধর করলো, চোখেও দেখলাম, কানেও শুনলাম, কিন্তু কিচ্ছু বলার সাহস করতে পারলাম না। কি করে করবো? আমি যে ছোট জাতের মাইয়া। এই দাদা বাবু, আমি তোকে একটা কথা বলবো? বল। তুই
যদি অনুমতি দিস তোর খোকাকে এই বোতলের দুধটা আমি খাওয়াই দিব। ছোট জাতের মেয়ে তুই নোস রে, তুই নোস। আরে ছোট জাতের মেয়ে তো এই মেজ বৌমা। দাদা বাবু দে বেদিনী দে, আমার খোকাকে তুই তোর ওই বোতলে দুধটুকু খাইয়ে দে। দাদা বাবু দে। আমি তোর কচি বাচ্চাটাকে দুধ খাইবো। খা খা খা। ওগো বাবু মশাইরা, ওগো মা বোনেরা, আপনাদের কাছে আমি করো জোরে শুধু একটা কথা জানতে চাইছি। আমাকে শুধু আপনারা একটা প্রশ্নের উত্তর দিন তো, যে সত্যিকারের ছোট জাতের মেয়ে কে? ওই বেদেনি নেতা না এই কমলিকা হয়েছে? আমিও তো তোমার লাইফ গান শোনার জন্য অপেক্ষা করছি বুঝলি। তুই আবার আমার পিছনে এসেছিস? কিছু না রে, কিছু যে পাওয়া যায় না বুঝলি। আচ্ছা জেলায় যাবো কেন? বাজারে কি রে বুঝলি? মাছ কিনতে। দাম বেশি হলো তাই তো? খবর রাখিস তাহলে। হ্যাঁ বুঝলি, তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তোমার সব খবর হবে জানি। কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, কোথায় সাদের খেলা দেখাচ্ছ, কোথায় নাচ গান করছো, সব খবর আমি রাখি। আমার খবর রাখে তোর কি লাভ হয় শুনি? কেন বুঝলি লজ্জা দিচ্ছ? শুধাইছি। আমার হৃদয়ের নিত্যে ভালোবাসার প্রথম ফোঁটা ফুল আমি তোমাকে উপহার দিয়েছি। তাই তো বিনিত্র রজনী জেগে আকাশের অসংখ্য নক্ষত্র তারাকে সাক্ষী রেখে আমি গাই। কি? দূর পাহাড়ে উদাস মেঘের দেশে, ওই গগনে রঙিন আবেশে ভেসে, মনের মর্মরে বাতাস চুপি চুপি, মনের মর্মরে বাতাস চুপি চুপি, বাঁশি ফেলে গেছে হাত। নিঝুম সন্ধ্যায় প্রাণব পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। লাইটটা ঠিক ঘুরত পাচ্ছে না। তোকে বাবু তো আমি হাসপাতালে পাশ দিয়ে যাচ্ছিলাম, তোর ভাই ডগরু সাপের খেলা দেখাচ্ছিল। আমার সাথে দেখা হতেই বললো ওই চৌধুরী বাড়ির বড় বউ হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পালাই গেছে। পালিয়ে গেছে না মরে গেছে কে জানে। কথা বলবি চাই। আমি কিছুক্ষণ আগে চৌধুরী বাড়ির বড় বউ তোমাকে কচি বাচ্চা করে ভুলে এলো। আর তুই বলছিস কি মা মরে গেছে? মা মরে গেলে কচি বাচ্চার কি অবস্থা হয় একবার ভাবে দেখেছিস? হ্যাঁ জানি খুব জানি। বলো তোর মতো কথা বল। আর জানোয়ারের মতো কথা বললে কি করবি তুই? আবার কি করবি? তাই থুতু ছিটাই দেবো থুতু। এই মুগলি না, মাথা গরম করে কাজ নেই। মুগলি সুন্দরী, হাত খারাপ হয়ে যাবে। এমনির মেয়ে হলে কি হবে, রূপ যেন একবারে। তুই ভাবছিস না জানলাম বাবু? তুই ঠিকই বলেছিস, আমি মানুষ নই। মানুষ হলে ওই চৌধুরী বাড়ির বড় বইয়ের আমি মৃত্যু চাইতাম না রে মুগলি, মৃত্যু চাইতাম না। হ্যাঁ মুগলি, তোমাকে মানুষ হতে শেখানি। আচ্ছা আজ আমি চলি, আবার কিন্তু আমি আসবো। সেদিন কিন্তু চকলি বাবু তুই দূর পাহাড়ে উদাস মেঘের দেশে, ওই গগনে
দেখালি মার 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 ওই হারাম জায়গাটার বড্ড বার বেড়েছে এই বাংলা মুখের পানে চাইছে না কাকা 3 বছর আমার বউটা চিতে উঠেছে রে মুগলি এসব তো কি বলছিস না কাকু? মার ছাক্কা দেখালি আচ্ছা এমন বাপ না তেমন পেটা। ভাবেই তো আম গাছে কি আর জাম ধরে রে এসব কথাগুলো বলতে তোর লজ্জা করে নাই? মার ছাক্কা দেখালি আরে লজ্জা থাকলে তো করবে রে মুগলি পাক্কা 3 বছর চকলেটের মায়ের চিতায় সব লজ্জা পুরে ছাই হয়ে গেছে তাই তো মেয়ে দেখলেই টস টস মার চাক্কা দেখালি আপনারা এখানে কে কোথায় আছেন? দয়া করে আমাদের চৌধুরী বাড়িতে পৌঁছে দিন না গো, পৌঁছে দিন। একই গরমে তুমি হঠাৎ এখানে কে আপনি? সেটি কণ্ঠ শ্বশুর চিনতে পারে না গরমে আমি কেষ্টন করছে ওই কমলিকার বাবা শুধু কমলিকার নাম, আপনি আমারও বাবা। দিন না বাবা, দিন আমার চৌধুরী বাড়িতে পৌঁছে দিন। বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন। আমার মায়ের মন বলছে আমার ছেলেটা দুধের বুকে দুধ না পেয়ে হয়তো মরতে বসেছে। গরমে তুমি বুকখানা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে বাবা। তাই তো আমি হাসপাতালের বেডে শুয়ে থাকতে পারলাম না। সবাই সবাই চোখে ফাঁকি দিয়ে আমি হাসপাতাল থেকে চোরের মতো পালিয়ে এসেছি। কতজনকে আমি বললাম আমার চৌধুরী বাড়িতে পৌঁছে দিতে, কিন্তু ডাক্তার বাবুর ভয়ে কেউ পৌঁছে দিতে সাহস করলো না। কি করে সাহস করবে গরমে তুমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছো থানা পুলিশ হতে পারে যে পৌঁছে দেবে তাকে জেল খাটতে হবে না 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 এই বয়সে আমি আর জেল খাটতে পারবো না গরমে তুমি বরং হাসপাতালে ফিরে যাও বাবা তো আমায় আমি পৌঁছে দিন বাবা, পৌঁছে দিন। আমার পোকা দুধের মুখে দুধ না পেয়ে খিদে দেওয়ায় ছটফট করছে। আমি যাচ্ছি রে কোকা, আমি যাচ্ছি। চলুন বাবা চলুন, আমাকে আপনি পৌঁছে দেবেন। চলুন গরমে বললাম তো এই বয়সে আমি আর জেল খাটতে পারবো না তুমি বরং ওই হাসপাতালে ফিরে যাও বাবা, আমি আপনার পায়ে পড়ছি বাবা, আমি আপনার পায়ে পড়ছি। আমার খবর চান। আমি তোকে পৌঁছে দিব। কে তুমি? পেটের মাইয়া। আমার নাম মুখী আছে বটে। চল তো তোমার সে কচি বাচ্চা ঢুকছে, আমি তোকে চৌধুরী বাড়ি পৌঁছে দিব। মনে রাখবি তোকে কিন্তু জেল খাটতে হবে খাবে এই মুখলি জেল খাবে, তবু মায়ের ফুটা ফুটে লেগে কচি বাচ্চাটা মরতে দিবে না। তুমি লাই বল আরে কিছু আজ থেকে বেঁধে নে মুখলি, তোর বোন হইয়া গেল। বলবো না রে বোন, আমি বলবো না। আমার কোথার মুখছে, তুই যে আমার উপকার করলি এ কথা আমি কোনোদিনও ভুলবো না। এতদিন আমি জানতাম এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া কেউ নেই, কিন্তু আজ আমি আমার একটা বোন পেলাম। আর আমার সেই বোনের নাম মুগলি। চল বোন চল, আমায় পৌঁছে দিবি। চল দিদি চল তুই আমার সাথে ওই শয়তানি বেঁধে নিয়ে যাও ওই কালী বউটাকে চৌধুরী বাড়িতে পৌঁছে দিতে গেল কিন্তু না কাজটা তো ভালো করলো না আমি ভাবলাম বুকের দুধ না পেয়ে ওর হারামজাদা বাচ্চাটা মারা যাবে আর আমার নাতি মানে কমলিকার ছেলে ভবিষ্যতে চৌধুরী বাড়ির মালিক হবে কিন্তু না তা তো হলো না হবে হবে একটু অপেক্ষা করুন আপনার ভাবছিস আশীর্বাদ করি খুন খারাপি করে তুমি জয়ী হও মাত্র ইতিমধ্যে জয়ের পতাকা আমি উড়িয়ে দিয়েছি তার মানে আপনার জামাই বসন্ত আমার হাতের মুঠো আমার মেয়ের যেমন কঙ্কাবতী আমার হাতের মুঠো এবারই বড় ছেলে হরিশ্চন্দ্র ইতিমধ্যেই কানতে শুরু করছে সমস্ত চৌধুরী বাড়ির মালিক আপনার জামাই বসন্ত খালি হাতে যেন রজত দর্শনে যে ফিরে যেতে না হয়
আপনার জামাই বসন্তকে একটু করে দেবেন বুঝলেন? আছি তো নাকি বাঁধন? জানি তো, কেউ কাল আপনি আমার পাশে আছেন, পরকালেও থাকবে। খুব যা কিছু করছি সব আপনার আশীর্বাদই করবো। আগামী দিনে আমি যা কিছু করবো আপনার আশীর্বাদই করবো। জানিয়ে যাও মাত্র আপনার মেয়ে কমলিকাকে বলে দেবেন সে যেন নিয়ম মতন আমার সঙ্গে যোগাযোগ বলে দেবো বাঁধন। তাও চিনে না আছে চক্কা রাতে রাতে কেন বাঁধন? বুঝলেন না বুঝলেন? দিনের বেলা এলে সবাই দেখতে পাবে, আর রাতের বেলা এলে কেউ দেখতে পাবে না। কি বুঝলে? বুঝলে বলবো বাঁধন আমি কি বুঝলাম? মার চক্কা পড়ছে পড়ছে বাপের বাপের আগুনে ছেলে পড়ছে, পাশে দাঁড়াবার সাহস নেই। একটা ভয়ঙ্কর ভয় আমাকে তারা করছে। ওদিকে আবার দ্বিতীয় পক্ষে দুই ছেলে বসন্ত সীমন্ত সম্পদে লিখে নেওয়ার চেষ্টা করছে। না, আমার সিদ্ধান্ত থেকে আমি এক পা পিছিয়ে আসবো। পিছিয়ে নালে তোমার দুটো কুকুর কাঁদবে। তার মধ্যে তুমি এ কথা বলছো? বলতাম না যদি তোমার প্রথম পক্ষের ছেলে হরিশ্চন্দ্রকে আমি পেটে ধরতাম। তুমি হরিশ্চন্দ্রের মা না হলেও তুমি তো মায়ের জাতি। জানকে আমি পছন্দ করি না। যশোদা কিন্তু তার স্বামীকে কথা বলেনি। থামো। তোমার বাজে কথা শুনে সময় নষ্ট করতে আমি এখানে আসিনি। আমি যে কথা জানতে এসেছি